করতেছি বিশেষ করে অনুরোধ যে আপনারা পাইকপাশা গ্রামের যারা আছেন দল মত নির্বিশেষে সকলে আমরা ঐক্যবদ্ধ থাকবেন, এটি আমার অনুরোধ। আপনি নারীগুদায় এসে আপনি কারো কাছে বসা দরকার নাই। আপনার যদি কোনো বসা লাগে, চা খাওয়া লাগে, আপনারা সবাই মিলে উভয় পক্ষ নিয়ে এসে একসাথে চা খাবেন। যখন আপনি নান্নু একা চা খাবেন তখন আবার রহমান বলবে যে বলে ও চা খাইলে আবার না জানি আমার কি করবে দরকার, তাহলে মীমাংসা মিল যা বলে চা খাবেন নান্নুর সাথেই খাবেন, চা খাবেন আলমতের সাথেই খাবেন, চা খাবেন মুসলিমের সাথেই খাবেন। এখন আপনি মনে মনে মন কলা খায় যদি আপনি এই কাজ করেন তাহলে আমরা আপনাদের পাইকপাশা গ্রামের লোক আমরা নারীগুদের বাজারে উঠতে দেবো না, ঠিক একটা লোক উঠতে দেবো না। এই কত বড় আপনাদের মুরুত্তাবত দেখো। কিছু হলে এবারে নারীগুলো বাজারের দোকানদার আমাদের কাছে কমপ্লেন করে, ভাই দোকানদারি করতে পারি না, কখন দোকান লুট করে দিয়ে যায়, কখন কি করে। বারবার বলতেছে যে আপনার পাইকপাশা ওই ওপারে যা খুশি করবেন, তারপরেও আপনাদের শান্তি ফিরানোর জন্য আমি এখানে বসছি। আমার বহু কাজ আপনাদের কাছে সবশেষ অনুরোধ, এখন থেকে এই মুহূর্ত পর্যন্ত একটাকে উত্তেজিত কথা বলতে পারবেন না, কেউ না। কাজ তো সব শেষ করে দিচ্ছি। সবাই তো আপনার গ্রামে, আমি বলতেছি না উভয় পক্ষ আমরা ফেরেস্তা, আমি বলছি পাইকপাশা গ্রামে আপনি উভয়টা কি ফেরেস্তা? ও কথা আপনারা বললে তো আমি বিশ্বাস করবো না। কারো এক পক্ষ বেশি দোষ আছে, কারো একটু কম আছে। এই জন্য আপনাদের কাছে সবিনয়, আজকের থেকে আমি চাই যে আপনারা সবাই একত্রে, আমি আপনাদের জন্য এতগুলো ফুলের মালা নিয়ে এসেছি যে উভয় পক্ষে আজকে মুরব্বী করে একজনকে আর একজনকে ফুলের মালা পরাবো, আর আমার এক যাবে আমার কিসের জন্য আপনাদের মধ্যে অশান্তির ভাব বিরাজ করাবো। আপনাদের তো শান্তি চাই, যার জন্য তো আপনাদের নেতৃত্ব দিলেন। কারণ বিএনপি পাওয়ারে আসে, জামাত পাওয়ারে আসে, যে আসে তখন আসে নেতৃত্ব দিলেন। এখন আগেই নেতৃত্ব দিয়েন না, আগে অত ক্ষমতা দেখায় না, আগে মানুষের কাছে যান, মানুষের দরবারে যান, মানুষের কাছে ভোট চান, ভোট চায় আগে মানুষের নিজের মনের মধ্যে নিয়ে তার কাছ থেকে ভোট আদায় করেন, এই কাজ করেন। প্রতিদিন আপনি বাজারে এসে দরবার করবেন আর এই কথা গ্রামে গঞ্জে যে আপনি এই কাম অকাম করে বেড়াচ্ছেন, এইগুলা করে বেড়াচ্ছেন, এটা ওটাই হবে। আমাদের বিএনপি দলের আদর্শ আপনাদেরকে মেনে চলতে হবে। আমাদের বিএনপি দলের আদর্শতে বলা আছে, আমি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য হিসাবে আপনার কাছে অনুরোধ করতেছি, আমাদের দল থেকে পুরো কঠোর হতে বলছে, কঠোর থেকে কঠোর হতে বলছে। আপনারা কাউকে ধরে বিচার সালিশ করে চাঁদাবাজি করতে যাবেন না, কারোর কাছে হুমকি দিয়ে টাকাও নিতে যাবেন না। এগুলা আপনাদের যদি বিএনপি পাওয়ারে ইনশাল্লাহ আসবেই, তো ইনশাল্লাহ পাওয়ারে আসলে তখন আপনাদের কার কত কাজ দরকার। আপনি সালাউদ্দিন চেয়ারম্যান বানাইছিলেন 11 বছরে, আপনাদের কারো কি কাছ থেকে টাকা তুলে দরবার সালিশ করে টাকা খাইছে? না। না কারোর কাছ থেকে কোনো কার্ডে টাকা খাইছে, না কারোর কাছ থেকে কোনো কিছু খাইছে? আসলে তো আমার ইউনিয়নে আমি যদি আর আমাদের ইটা যদি বলে, আলমার যদি বলে যে আমাদের সেলিম যদি বলে যে আমার আটাই খোলা ইউনিয়নে 10 টন দেন, আমি তো তোমাকে দেবো 15 টন, ওরে দেবো 5 টন। এটি তো এই তো আঞ্চলিক টান না। সেই সময়টা আসতে হবে, আপনাদের অপেক্ষা করতে হবে। আপনাদের সন্তানদের, আপনাদের বিদেশে যাওয়া, আপনাদের সন্তানদের চাকরি দেওয়া, আপনাদের আমরা এইসব চিন্তা করি, আপনাদের বেকার সমস্যার সমাধান করা, এটা নিয়ে আমরা চিন্তা করি, আমরা জাতীয় পর্যায়ে চিন্তা করি। আমরা আপনাদের এই মামলা মীমাংসা করার আমার দায়িত্ব আছে, কি বলে মারামারির দায়িত্ব নিয়ে আমি থাকতে পারবো? আমি জাতীয় পর্যায়ে নিয়ে আমি আর কাজ করি। তারপরেও আমাকে আপনি এত ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, চেয়ারম্যান বানাইছিলেন। আমি আপনাদের কথা বলছি, আপনি হয়তো মনে করতে পারেন আমি মুসলিমের পক্ষে, আমি রহমানের পক্ষে, তা না। আমি খোদার কসম করতে আমি আপনাদের সবার পক্ষে। আপনার সবার শান্তি চাই, সবাইকে শান্তিতে ফিরে যেতে চাই, সেইটা আমরা করব। আমাদের দলের সিদ্ধান্তে যেটা আপনি আমাদের ফজলু বললো, এটা আমাদের দলের বিস্তার হয়েছে, এটা আমরা আলাদা করব। আমরা এখন চাইছি পাইকপাশার বিচার করতে। আপনারা একটা কথা বলবেন না, আপনাদেরকে আমরা দলের থেকে যারা আপনারা দল, এখানে তো আমরা দল বোঝাচ্ছি না, আমরা সবাই মিলে আপনাদের একটা কমিটি করে দেব। এই কমিটি করতে যে আমি কাকে কাকে রাখবো না রাখবো এটা আমাদের ব্যাপার। আমি সভাপতি সব আমার মেম্বার সাহেব সহ আমাদের ইরা সহ এগুলো আমাদের এলাকা মিলে আমরা একটা কমিটি করব। এই কমিটির সভাপতি একজন থাকবে, এরা মিলে দলের সিদ্ধান্ত দিবে। দলের সিদ্ধান্ত না, গোলমালের সিদ্ধান্ত। দল একজন জামাত করতে পারে, সে জামাতের সাথে থেকে তার দল করতে, কিন্তু ওই গ্রামে মারামারি করবেন, ওই গ্রামে কাটাকাটি করবেন, ওই গ্রামে আপনি একজন আরেকজনকে বাড়িতে বের হতে দিবেন না, এটা তো করতে যাওয়া যাবে না।
এই কারণের জন্য আপনাদের আজকে এখানে ডাকা হয়েছে। এটা আপনারা মেনে নিতে হবে। মেনে নিতে রাজি আছেন? হ্যাঁ রাজি আছেন তো? তাহলে আর পরে কেউ একটা কটু কথা বলবেন না। আসসালামু আলাইকুম।